চিত্রলেখা কড়া নাড়ল। এ কি, ঘর অন্ধকার? তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম। ঠিক এই কারণে আমিও বাড়িতে স্থির ছিলাম না। এখন নানা কাজে বেশ কেটে যায় দিন। তাহলে আমি যে তোমার কাছে আসি সময় কাটানোর ছেলে খেলা? এক অসম্ভব কথা বললে তো বেশ। কি? এ সত্যি যেন আমাদের বালকের লাটাই ঘুড়ির খেলা। কেমন? সারাদিন তোমার মুক্ত আকাশ, মুক্ত চলাচল, আর তোমার বাকি শুধু পড়ে পড়ে ঘুম, বেকুব। না, শূন্যে চেয়ে খোলা মাঠে কেবল তোমাকেই মানুষ সুখে দেখা। তারপর তারপর রাত্রি সুতো গুটিয়ে এই তো লাটাই খুলে কাছাকাছি, কাছে পাওয়া। বুঝেছি। জানো, ঠিক সুতোর মতো একটি তরঙ্গ আছে, কাছে আনে, আমাকে টানে। জানি, তাতেও শান্তি ক্ষণিক, দেখি উভয়ের অশান্তি অধিক। এ কাউকে খুলে বলাও যায় না। আচ্ছা বন্ধু, বলতে পারো ওই মনটি আসলে কি? এমন এই ভঙ্গুর শরীরে থাকে অশরীরী এক সূক্ষ্ম শরীর, কোটি বছরেও নষ্ট, অনিশ্চিত। সে কি, কি করে বুঝতে পারো? যখন কোটি মানুষের ভিড়ে তুমি আমাকে নিখুঁত চেনো, তাই কি? নইলে রূপ কেন? নইলে রূপ নেই, গুণও তোমার মতো নয়, তবু কেন বারবার পাশে আসো? কারণ ছাড়া আর কি কিছু হয়? এ কি এক প্রকার ভ্রান্তি, মোহ বলতে পারো? বয়স গড়ালে কিভাবে মোহ বাস করবে উভয়ের শরীরে? তাহলে তোমাকেই বা আচমকা ভালোবাসতাম কেন? জানো, মন বড়ই বিচিত্র, তাকে বোঝা কঠিন, মুশকিল। শুধু মন, মনের ভিতর আরও আছে তিনজন, জানো না? না, থাকে বুদ্ধি, চিত্ত, অহংকার। ওদের বা এখানে কি কাজ? যদিও মন সূক্ষ্ম, তবু অসামান্য, কিন্তু অস্থির, সদা চঞ্চল। কি করি তোমাকে মাত্র দেখাই, দেখা মাত্রই চলে ক্ষণে ক্ষণে বিকল্প সংবাদ, সংকল্প। তারপর ডিসিশন নিতে ছুটে এসে বুদ্ধির পাশে। বুদ্ধি এ দেহে পণ্ডিত বিচরণ। বুদ্ধি কি সব বলে দেয় নাকি? বুদ্ধি ওই চিত্তকে বলে, বাইরাটা দে, কেন ও তোকে ভালোবাসে এত? ওমা, তাই? চিত্ত দেখে চলে পাতা উল্টে, জন্ম মৃত্যু জন্মান্তর ইতিকথা। তারপর চিত্ত থেকে নিশ্চিত হলে তখন বুদ্ধি মনকে পাঠায় সংকেত, সবুজ কি লাল। দূর, যা তা, এসব ভাবতেও পারি না, মাথা বনবন করে। আজ তাহলে এখানেই থাকো, পরে একদিন হবে। এসো কিন্তু, আমাদের সবার এসব জানতেই হবে। এর নাম আত্মদর্শন। একমুখী। আমি চিত্রলেখাকে বারবার বলি, একমুখী হও। ও বলল, আমি গঙ্গা, নর্মদা, কাবেরী, যমুনা, সিন্ধু। অনস্বীকার্য। একের গতি ভাবো, তা প্রবল। সমষ্টির শক্তি অধিক। শত আয়ু শতর ঊর্ধ্বে তো কারো নয়। পঞ্চপথে আমার তাই স্বচ্ছ বিচরণ। হতে পারে একত্রীকরণে অধিক সৌন্দর্য। সৌন্দর্যতার কিছু কি বোঝো? সত্য অনুধাবন। কি সেই সত্য? সত্যও এক, দ্বিতীয় সেখানে অন্য কিছু নেই। এই সত্যে পৌঁছাতে আমার এই 5 পথ। হতে পারে যে কোনো একটিতে তার দ্রুত ও সুগম। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। দৃঢ় বিশ্বাস না থাকলে সবখানেতেই বন্ধু ভয়। মোটেও না, 5 পথের একটি আপাতত তখনও থাকবে। আপাতত তাহলে তুমি কি চাও? ঠিক সেটাই। জানলে তো হতো, কিন্তু জানি না। আমি জানি, ওই এক, আনন্দ। ঈশ্বরই জানেন। ঈশ্বর মানে তো আনন্দ, আনন্দই তার রূপ। ওই এক, কি লক্ষণে যে দেখা হলো! কেন? আমার ভালো মাথা দিন দিন তুমি গিলে খাচ্ছ। ঠান্ডা হও। সবই কার্য কারণে লয়ের, কারণাং কার্য। যন্ত্রণা। আমি কখনো মনে করি না এগোলাম নাকি পিছিয়ে পড়লাম। জানি পিছিয়ে পড়াটাও আগে হয়, এগিয়ে যাওয়াটাও পিছিয়ে পড়া হয়। বলবেন বুঝি কি করে? সমুদ্রের ঢেউ দেখে। অদ্ভুত, সমুদ্রের বেশ উঁচু ঢেউ, কূলে জোর আঘাত পায়, ভেঙে চুরচুর। নিচু ঢেউ জ্যোৎস্নায় কুলকুল, আড়ায় পাড়ে মসৃণ মোলায়েমভাবে তার জানি থামায়। এই যে বলেন আমাকে পুরস্কৃত করে ধন্য, উনি বলবেনই,
আপনারা আমার দায়িত্ব বেশ বাড়িয়ে দিলেন। আরে, আপনার জন্য কি ওই গুরু দায়িত্ব থেমে থাকবে? কি বোকা! অনেক মানুষের সুমহান সহযোগী পেলেন তো, ওটি আসলে ওদের পুরস্কার। বেকুব তুমি! ওদের শ্রম পিয়ন তাও তুমি জানো না? অনেকে বলেন, প্রিয় বান্ধবী, তোমার আমার ওপর এই যে অসীম অবদান, তা আমি কি করে ভুলি? উত্তরে মেয়েটি, তোমার হাতে ওটি কি? এই সেই কৃতজ্ঞতা স্বরূপ এটি। গলাতে পড়ো তো দেখি, বোঝো। বেকালের কথা শুনেছ? অবদান, উপকার, কৃতজ্ঞতা, বলি ওই বান্ধবীর গলা ছাড়া আর কোনো অংশ বা অন্য কারুর প্রতি তোর নেই? এই সংসার, এই সমাজ। থাক, ওসব বাদই দিলাম। যখন এই সুন্দর গলাটি গঠন করেছেন বা দিয়েছেন, ওই কথা শোনা মাত্রই যদি ওই মেয়েটির ধর থেকে ছিনিয়ে মাথা নিয়ে পালান, হারটি পড়বে কোথায়? বেকুবের ওই কারিগরের প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। দেখো, পুতুলে পরাতে চায় হার, মানে ভালোবাসা নয়, ভোগের ওটি ছক। খারাপ মানুষ আমাকে গালাগাল করে, লোকটি বদমাইশ, অসভ্য, বর্বর, কারুর সঙ্গে মিশতে চায় না, ছি, অহংকারী ইত্যাদি। আবার ভালো মানুষ, বন্ধু বান্ধবী কত প্রশংসাই না করে, আহা মানুষটি কি বড়ই সুন্দর, এখন মানুষ মেলা ভার, আরও কত কত প্রশংসা অলঙ্কারে ছড়াছড়ি। কিন্তু আমার কাছে এরা উভয়ই বড় পীড়াদায়ক, বড় যন্ত্রণার কারক। খারাপ মানুষ তো গালাগালি দিয়ে দেবে, কিন্তু এরা আমার ভালোবাসার মানুষ সব। বলি কতক্ষণ আমার পাশে তাদের আয়ু, বলি কতক্ষণ বয়স। চিত্রলেখা উঠে বলে, আমি বুড়িয়ে যাচ্ছি তো? কোথায়? কেন এই চেহারায়? সৃজনশীলেরা সত্যি কি বুড়ো হয়? কারা হয়? যারা যোনি বুঝছ নাভির ভেতরে, ওপরে আর ওঠে না। তাই বলো, বয়সকে তো উপেক্ষা করা যায় না, যাই বলো। বলি কার বয়স? কেন শরীরের? তুমি দ্রষ্টা, দেখছ নাটক। এই দৃশ্যমান শরীর জামা বা শ্রাট হয়ে শেষ, তারপরে পড়া চলে না। জন্মায়, বাড়ে, বংশবিস্তার করে, অল্প স্থিত ক্ষয়, শেষে বিনাশ। তাহলে তো সব শেষ। আসল শরীর কিন্তু দৃঢ়, অবিনশ্বর। বলবে সূক্ষ্ম শরীর, এ তো মৃত্যু, এ তো যে মৃত্যু। দেখো, আচ্ছা আমি মরবো, এটি নিজের ধারণা কি হয়? ভাবো। সত্যি আমি মরবো এটি ভাবতে কিছুতেই পারি না, কারণ তুমি সত্যি তো মরো না। আবার নতুন জামা চড়াও, এ তো কিতাব কি বাত, ও ছাড়ো। পাঞ্জাবিতে লেখা আঁচ পড়া জল, তো ওখানে কি থাকে? দেখতে হয় গিয়ে নদীতে, সাগরে। কিভাবে? পাশে যেতে হয়, করতে হয় দেখে দেখে অনুভব। উফ, এখানে দেহে কিভাবে? উঠতে হয় উঁচুতে, মণিপুর থেকে স্বাধিষ্ঠানের পথে। এত বুঝি না, শরীরটা সবই জড়, যা কিছু সব ওই চৈতন্যে আচ্ছন্ন। সবই কি সত্যি চৈতন্যময়? ঘটি বাটি থেকে ইন্দ্র, চন্দ্র, সূর্য। কাটা মুরগি নড়ে না কেন? চেতনা উধাও হয়, কাটার পরেও তো নড়ে কিছুক্ষণ। চৈতন্য ব্রহ্মরূপ সর্বত্র, ওখানেও আচ্ছন্ন তখন। আহা, মুরগি মরেই তো গেল, তৎক্ষণাৎ জড়ে রূপান্তরিত। যা দেখো সবই ব্রহ্মময়। কি করে? ওখানে প্রকাশ কোথায়? প্রকাশ হয় সবই পাত্র অনুসারে। যেমন কাঠে আলো তাপ আছে দুটি, ফুটন্ত জলে তাপ কেবল, আলো নেই। চেতন ব্যাপারটি কি? চিৎ, সৎ, আনন্দের সমষ্টি। এক সৎ, যা জন্মে না, মরেও না, থাকে অক্ষয় অব্যয়। চিৎ চৈতন্যের নাম, থাকলে জড় নড়ে, ভাষা বলে। আর আনন্দ, আনন্দের খুকি, বোঝো না এসব? বুঝি খুকি তো, তাই বুঝি না। বাবা মা জন্ম দেন কি কেঁদে কেটে? যা, তা কি হয়? উভয়ের আনন্দের আমি ফসল। আনন্দ মানে ঈশ্বর, কিন্তু আনন্দ তো খুঁজে পাই না। পাবে কেন? যদি জলে থেকে জল খুঁজে মরো। তোমার পাশে দেখছি তো, থাকতে হবে। তাহলে মনশরীরে অনন্তকাল যুবতী থাকবে। অবাঞ্ছিত, অবাঞ্ছিত তুমি মোটেও নয়। কেন নিঃশব্দ, নিঃশ্বাস, আকুল, বেদনাময় আজ আছে তোমারও?
কেন ভুল করো ভগ্ন ভঙ্গুর পথ? পা তো বাড়াও, গাছও তার বাড়িয়ে দেবে শাখা, ওই প্রতিবন্ধক শিলাখণ্ড ভয়ে ভয়ে দেবেও পথ। আসলে তুমি অকারণ ভগ্ন মনোরথ। চলতে হবে তোমাকেই পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। এই দৃঢ় সংকল্প তুমি এক্ষুনি নাও। নিশ্চিহ্ন জানো চিত্রলেখা, কারা যেন বলে গেল বানভাসী বন্যার জল ঢুকে গেছে চিলাঘর, মানুষ ক্রমে ক্রমে ছায়া হতে চলেছে নিশ্চিহ্ন। নিজের ছায়াকে জিজ্ঞাসা করি, ছায়া তুমি কার? মানে তোমারই। আর কোনো কি আমার সঙ্গী তুমি দেখনি? দেখি, কিন্তু আমি তোমার একমাত্রই সঙ্গী। চুপ করো। আচ্ছা তুমি থাকো সত্যি কোথায়? সর্বক্ষণই তোমার কাছে অবহেলায়, তবু আমি থাকি পাশে পাশে। তবুও বা থাকবে কেন তুমি এভাবে জড়িয়ে? এরই নাম অহেতুক ভালোবাসা। ভালোবাসা বলি কিভাবে? দেখো ওই আলোতে, কখনো আমি আগে কখনো পেছনে। কেন এভাবে থাকো বেয়াদব মেয়ে? কেন সর্বক্ষণ এভাবে আমার কামনায় করে পাগল? আমি থাকি মিলনের প্রতীক্ষায়। ছি, তোমার সাথে তা কি কখনো সম্ভব শুধু তো নয়, আগামীতে এই মিলন উভয়ের অনিবার্য। ছায়া, তোমার স্পর্ধা তো বলি কম নয়। বলি কিভাবে বুঝবে ওই কবরে কিংবা ছাই হওয়ার পূর্বে? তখন তো মানে হ্যাঁ, তখনই হবে এ দীর্ঘ প্রতীক্ষার অবসান। মানে মানে তখন হবে আমার দৃশ্যমান তোমার ওই শরীরেই সুদীর্ঘ মহামিলন। ছায়া, এই ছায়ার কায়াতেই বাসর হে পূর্জন, সুদীর্ঘ সে এক রাত্রি যাপন। আর তারপর সূর্য কি উঠবে না? হয়তো মানুষের 100 বছর অথবা অধিক কিংবা কম সময়ের মতো উঠবে তো সূর্য, আসবে তো ভোর। হ্যাঁ, ভোরে সেই তুমি নতুন একা মিথ্যা সঙ্গীদের পাশে তোমার সেই একাই হাঁটা। আমাকে এমনও চলবে অবহেলা। আরে তখনও কি তুমি? হ্যাঁ যেন বন্ধু, তখন কোনো চিত্রলেখা নয়, পাশে এই একমাত্র সঙ্গী ছায়া। ভালোবাসি সামাজিক ও পারিবারিক দুই অনুশাসনে নিজেকে বেঁধে রাখি। কখনোই বলতে পারি না মুখে বান্ধবী তোমাকে ভালোবাসি। হয়তো তাই তুমি হয়ে ওঠো কখনো পলাশ গোলাপ বা পারিজাত। তাই ভাবরাজ্যে ভেসে যাই কোথায়, সর্বত্রই রুক্ষ ভালোবাসা আর ভালো আবাসে নেই। তাই একান্ত আশ্রয় সেই চিত্রলেখা তুমি। নিত্য যাই শ্রী অতসী তোমার পাশে, কখনো দেখি তুমি উদাসী একতারা, কখনো বা রুদ্র বৈশাখী, কখনো মিশর নীলনদ তুমি, কখনো বা হৃদয় জুড়ে হলদির হিমেল হাওয়া। কথা হয় বলো এভাবে আসো কেন বারবার প্রতিদিন? লজ্জা, তাই বলি জানি না কেন আসি, তবু আসি। দাঁতে ঠোঁট চাপা রক্তিম আভা, উজ্জ্বল সে লাল জবা, আনন্দমুখ বলো নত হয়ে। কিবা আছে আমার দেহের এখানে, এই 5 পাগড়ি ছাড়া নেবে নাও, বাধা দেব না আর, তুলে নাও যদি শান্তি কয়েক দণ্ড মেলে। বড়ই লজ্জা, এ কি অপমান নাকি পুরুষত্বে আঘাত? বেলার পর বেলা, দিনের পর দিন, বছরের পর বছর পার হয় এভাবেই। আর কতদিন উভয়েই বসি ঠিক মুখোমুখি নির্বাক, অথচ আকর্ষণ ওর প্রতি দুর্বার, ওর প্রতীক্ষাও সেই বারে বারে উঠন গহীর উঠন বাহির। তবুও বলতে পারি না বান্ধবী তোমাকেই ভালোবাসি। এখন বুঝি তাই উজাড় করে দেওয়া যতখানি সহজ, নেওয়া বস্তু সে দুরূহ কঠিন কাজ। ফুল দোলে তাকে ছিঁড়ে খেলা সহজ হতে পারে, ফুলের আলোক রেণু মাখা গায়ে কখনই খুব সহজ নয়। একা বারবার কথাগুলো মনে হয়, কতবার না বলেছি মানিয়ে চলার চেষ্টা করো। কথা কি কানে যায় না? কান কাটা নির্লজ্জ বলি কোনটি? কথা মতো না চললে সরে পড়ো, এটি আমার শেষ কথা। 48-এর ভেতর
যেন সেই পাংশুটে খোকা, টানা টানা চোখ, কাজল পরাতে হতো না, কাচুমাচু মুখ, কাঁপা দুই ঠোঁট, পড়তে বসে অঙ্ক না করা পারা, ঘন্টার পর ঘন্টা গাঁটটা দিয়ে পরীক্ষায় পাঠানো, রাত 1টা 2টো, ওই মানুষটি সারাদিন হাড় খাটুনির পরও সমানে ঢুলতে ঢুলতে মা আর প্রিয় সন্তানের পাশে। একটি লক্ষ্য, ছেলের উন্নতি। কোনো পরিশ্রম বিফলে যায় না। পেছন ফিরে তাকাতে হলো না। তারপরে ওর উচ্চশিক্ষার কেবল বাস্তুভিটে বাঁধা পড়েছিল ব্যাংকে। তারপর সুখবর, এই সেই 48-এর খোকা এখন জামশেদপুর টাটায়। দেশের বাড়িও যখন ছিল ওখানেতে। পাশের বাড়ি করিম চাচা খুব সুন্দর মানুষ, তিনি সহযোগিতা করে বাস্তুভিটেটা অবশ্য ছাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন পরে পরে ছেলের টাকা ঋণ শোধ করে দিও। কিন্তু বাস্তুভিটা শেষে ওই করিম চাচাদের বিক্রি করে চলে এলাম এখানে। দিলাম চাচাকে এক প্রকার জোর করেই, কারণ খোকা ছাড়া কি আমাদের ওখানে থাকা যায়? কখনো তো ওকে করি না চোখের বাইরে। এই জমিটা প্রথম কেনা ওই করিম চাচার টাকায়। অবশ্য সুন্দর বাড়িটি করেছে কেবল আমার খোকা। করিম চাচা সেদিন বলেছিল বারবার, তোমরা শিক্ষিত মানুষ, তবু বলি কাজটি ঠিক হচ্ছে না। বাস্তু আমি বা নিলাম উচিত মূল্যে, হয়তো আরও কিছু বেশি দিয়ে, যাক সে কথা। তবে কখনো কোনো অঘটন ঘটলে এই দরজা অবশ্যই তোমাদের জন্য খোলা থাকবে। আমি মুসলমান, আমি জবান ছাড়বো না, জবান নড়বে না। এখানে ছিলাম 2 বছর, তবু মানিয়ে নিয়েছি বেশ। কিন্তু ও চলে গেল হঠাৎ। মানুষটি কখন নিজের ব্যথা কখনো কাউকে জানাতো না। টুটো যাই হোক, মাথার ওপর ছাতা তো ছিল। দুর্ভাগ্য, তাকেও অকালে হারালাম। একা, বড্ড একা লাগে। চাকর বাকর ঘেরা এই বাড়ির আমি কি এখন এতই বোঝা? নাকি ওর নামে জমি কিনে ভুল করেছিলাম আমরা? নীরব ধারা পড়ে সাদা থান কাপড়ে খোকার সেই কচি মুখখানি বারবার জল জল করে। স্কুলে যাবি না মানে? ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। তোকে তোর বাবা কোন বাবা খাওয়ায় দেখি? ধারা ফেল আর যাই করো, যেতেই হবে স্কুলে। এক্ষুনি বইপত্র নিয়ে বেরেও আগে দেখি। কি হলো তোমার? মাথা নিচু করে বসে থাকলে চলবে? কানে শুনতে পাচ্ছ না আমি কি বললাম? কোনো উত্তর দিচ্ছ না কেন? এমন অশান্তি বউ শাশুড়ির আর একবার কই হোক, আমি বের করে দেবো ঘর থেকে। কোন বাবা খাওয়াই দেখি? এটি মনে থাকে জানো? হ্যাঁ, কি অদ্ভুত স্মৃতিশক্তি দেখি আমার খোকার, হুবহু নকল। আমার তো এইসব কথা সবই মনে রেখেছে। সেদিন আমার এই কথা ছিল, আমি বের করে দেবো ঘর থেকে, লেখাপড়া না শিখে যদি গরু হোস। আমার মানুষটি চলে গেল। সারা জীবন ওকে মানুষ গড়তে গিয়ে আমরা নিজেকে নিজেই শেষে ভেঙে ধূলিসাৎ করলাম। একলা এখন পথ, নীরব লাইট পোস্ট, ভৌতিক যেন এক ছায়া, 2টি পা ধীরে ধীরে এগিয়ে আসছে যেন কোথায়। চারিদিকে আলো, আলোতে একটি ছায়া ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। পোড়া, আমি পোড়া হলে তুমি ভস্ম মেখো গায়। দেখা, চিত্রলেখা একবার আমার দেখা হোক তোমার সঙ্গে। নিবিড় কোনো রাত্রিতে নয় কোনো সরস স্বপ্ন ভরা ঘুমে। দেখা হোক প্রত্যাশা ভরা উষা লগ্নে। আমি হেঁটে পশ্চিমে, তুমি তোমার পেছনে ভুলে পূবের আকাশে পথে। থমকে দাঁড়াতে দেখে তুমি মুখ তুলবে, আমার ছায়া তখন তোমার সর্বাঙ্গে। সরু এক খাল, অথচ ভীষণ গভীর। একটি নড়বড়ে সাঁকো, একটি ফেলা পায়ে চলবার বাঁশ, ওপরে ধরে ওঠা সেও একটি। কে যাবে কার সঙ্গে আগে? তুলবে কে বা পা? ধরবে কে আর কার হাত? নাকি উভয়ের সেই ফুটি ফাটা সময়? হ্যাঁ, শুধু এটুকু জানতে হোক, আবার আমার সাথে তোমার দেখা।